মন্দিরে যাচ্ছ, নদীর ধারে ঘোরাঘুরি করছো, আবার এগর সেগর করে বেড়াচ্ছ। বকিসনি বাবা, গায়ে গঞ্জের মানুষ তো, খোলা হাওয়ায় হাটে মাঠে হেঁটে বেড়াতুম, এখানে এসে ভারী বাঁধা পড়ে গেছি। তা এখানে আসতে সাত করে তোমায় কে বলেছিল? কে বলবে বাবা, কেউ বলেনি। তবে এলুম তোদের সকলের টানে। আমাদের টানে না নিজের ছেলের টানে? কি গো, চুপ করে রইলে যে? আসলে কি জানো জ্যাঠাইমা, তোমার তোমার ছেলে এখন সে ছেলে নেই। আমি জানি জানি যে ছোটবেলা থেকে তার বিভূতির পরিচয় তুমি পেয়েছ, নতুন কিছু নয়। কিন্তু এখানে এই মন্দিরে এসে তার মধ্যে কার যে ভাব নানাভাবে ফুটে বেরোচ্ছে, কয়েকদিনের মধ্যে ও যে কোথায় চলে যাবে আমি তার আন্দাজ করতে পারছি না। দেখ শেষ অব্দি কোথায় যায় ও, তোরা পলে পলে অবাক হবি বাবা, আমি হব না। কি বলছো গো তুমি? তুমি অবাক হওনি? তুমি অবাক হচ্ছ না? না বাবা, আমি অবাক হচ্ছি না। এ তো আমি জানতুম রে, ও তার জন্মের আগে থেকেই জানতুম, সেই ভুঁয়ে নামা থেকে। একবার ভেবে দেখ দেখি, কেউ কি তাকে ভগবানের দিকে চলার পথে দেখিয়ে দিয়েছিল, নাকি তার কোনো গুরু ছিল? কামার পুকুরে আমার মনে আছে জানিস, তার উপর সেই মা বিশালাক্ষীর আবেশ, শিব ঠাকুরের ভর হওয়া, আবার সেই ওই চিনু শাকারি ছিল না, সে তো কখনো ওর প্রতি কৃষ্ণ প্রেম, আবার কখনো চৈতন্য জ্ঞানে পুজো করত রে। আর আমার প্রসন্নময়ী মা, সে এসে বাল গোপাল জ্ঞানে ওকে ননি খাওয়াতে। ও হলো ওই একবার কি হয়েছিল জানিস বাবা, ওই যুগীরা ছিল না, যুগী, ওই তাদের উঠোনে বসে বসে গদাই রামলীলা পাঠ করছিল, তো গাছ থেকে হনুমান নেমে এসে গদাইয়ের পায়ের কাছে বসে বসে সে পাঠ শুনলে। আচ্ছা বল দেখি, এমন কি কারো হয়? না না, হয় না, হয় না। তবে বল, এই যে এখানে এমনটা হচ্ছে, এ তো হওয়ারই কথা ছিল রে। এমন ধারা তো নতুন কিছু নয়, এ তো আমি জানতুম। এই যে ভগবানকে সামনে রেখে কখনো প্রভু, কখনো মা, কখনো বন্ধু, কখনো ছেলে, আবার কখনো পীড়িতের জন, এমনটা তো ওই পারে বাবা। ঈশ্বরের প্রতি ওর উদম টান, আর সবচেয়ে বড় কথা কি জানিস, এ টানের কোনো শেষ নেই রে। এরপর এরপর কোথায় যাবে? দেখ কোথায় যায়, হয়তো ভগবানে মিশে যাবে, ভগবানের গা হয়ে আমাদের দেখাবে। তুমি তুমি সেই সব দেখবে জ্যাঠাইমা? তোরাও দেখবি, সবাই দেখবে, না দেখে কেউ কি পার পাবে? তাই মধুর, তাই এ মন্দিরে বাবা যেমন
জগন্মাতা লীলা প্রকাশের জন্য নির্দিষ্ট, তেমনি তুমিও সেই প্রকাশ বইবার জন্য নির্দিষ্ট। নইলে তোমার মতো একজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত কলকাতা হিন্দু কলেজের গ্র্যাজুয়েট, যার কিনা এ শহরে রীতিমতো তার্কিক যুক্তিবাদী বলে পরিচয়, সেই তুমি হয়ে উঠবে বাবার রসদদার। একবার ভাবো তো, আমাদের শ্বশ্রু মাতা ঠাকুরানী যখন এই মন্দির প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন, তখন গঙ্গার পশ্চিম তীরে তার এই মন্দিরের জন্য জমি খোঁজার ব্যাপারে আমি ছিলাম একমাত্র সহায়ক, তুমি নও। নানাবিধ কারণে আমি তখন মায়ের কাছাকাছি, তুমি দূরে। তারপর ভগবানের কি অদ্ভুত লীলা, তুমি আস্তে আস্তে হয়ে উঠলে মায়ের কাছের মানুষ, আর আমি আমার কৃতকর্মেরই কারণে নিশ্চয়ই দূরে সরে গেলাম। দেখুন বড়বাবু, আমি যেটা বলতে চাইছিলাম। না মধুর, মধুর, আমাকে একটু বলতে দাও। বলুন। দেখুন বড়বাবু, আমি যেটা বলতে চাইছিলাম। না মধুর, মধুর, আমাকে একটু বলতে দাও। বলুন। আমি তোমাকে ঈশ্বরের নির্দেশটুকু বোঝানোর চেষ্টা করছি। আমার বড় শালিকা করুণাময়ীর সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, তারপর সে মারা যেতে বিবাহ হলো ছোটর সঙ্গে। আমি তো মনে করি এ বোধহয় জানবাজারের পরিবারে তোমাকে বেঁধে রাখবার কারণেই। তুমি কি মনে করো এই বিবাহের পেছনে পরিবারের অন্য কারোর কোনো বিশেষ হাত ছিল? আচ্ছা, তুমি কি গোড়া থেকেই এমন কোনো আলাদা ধর্মনিষ্ঠ জীবন যাপন করতে যে বাবার ভাবের সবটাই আলাদা করে তুমি একা পাবে? মোটেই না, বরং তুলনামূলকভাবে আপনি অনেক বেশি ধর্মনিষ্ঠ ছিলেন। দান ধ্যান, সমাজসেবা, ধর্মাচার, এই সব ব্যাপারে আমাদের জামাইদের মধ্যে আপনি অগ্রগণ্য হিসেবে চিহ্নিত হতেন। আর তুমি তুমি বিবেচিত হতে সেই সময়কার দাপুটে ধনী হিসেবে। বিলাসে বৈভবে, ব্যক্তিগত জীবন চর্চায়, বিবি বিলাস, নাচ গান বাজনার তথাকথিত বাবুদের একজন হিসেবে। বড়বাবু। মথুর, মথুর, আমি ব্যাখ্যা করছি মাত্র। সেই তুমি মথুরানাথ, তুমি বাবার কৃপাতেই বলো কি ইষ্টের আশীর্বাদেই বলো, তুমি তুমি মথুর বাবার ভাব ধারণ করছো নিজের মধ্যে। তুমি কি বলবে একে? এ কি তোমার কৃতকর্ম নাকি ভগবানের ইচ্ছে? কি বলো বাবু, দিদে ঠাকুর এসেছে। ও, তা তোমার মামা এলেন না? আগে তিনি আসছেন না, তাই তো বললেন আপনাকে। আগে হ্যাঁ, হ্যাঁ। তবে এখন তো যত আটা ওই বিষ্ণু মন্দিরে। কৃষ্ণ দর্শন পাওয়ার পর থেকে তো উনি দিনরাত ওইখানেই পড়ে থাকেন। সেটাই তো স্বাভাবিক খাজাঞ্চি মশাই, ভগবানের কাছেই তো ভক্ত থাকবে। না না, সে কি কথা বলছেন আপনি? বরং বাবার উচিত এখন ওনার সঙ্গে খাজাঞ্চিখানায় বসে ওনার সঙ্গে গয়ঙ্গচ্ছ করা। কি বলেন? আগে আগে তো তাই করতেন। শুনুন খাজাঞ্চি মশাই, আপনাকে আমি একটা কথা সাফ বলে দিচ্ছি, সে এবার থেকে আপনাকে আমি যে প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তরটা দেবেন।